আর আল্লাহ তাআলা এত সম্পদ আমাকে দান করেছেন, সম্পদ রাখার জায়গাটুকু পর্যন্ত আমার আর নাই। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই অভাবগ্রস্ত, আমি দুর্বল হয়ে পড়েছি, আমি অনেক অসহায়, আমার কি পরিত্রাণের কোনো উপায় আছে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আমি এমন একটি দোয়া শিক্ষা দিব, যেই দোয়া প্রার্থনার বরকতে সকল মানব জাতি স্ব রিজিক প্রাপ্ত হয়েছেন, সেই দোয়াই আমি তোমাকে শিক্ষা দিব। তবে শোনো, এই দোয়াটি প্রতিদিন ফজরের নামাজের আগে অথবা ফজরের নামাজের পরে 100 বার করে পাঠ করতে হবে। হেঁটে হেঁটে এদিক সেদিক দুনিয়াবি মন নিয়ে এই দোয়া পাঠ করলে কোনো বরকত আসবে না, বরং এক জায়গায় বসে ধ্যানে এবং খেয়ালের সহিত এই দোয়াটি পাঠ করতে হবে। তাহলে সংসার ও দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরে আসবে এবং আল্লাহ তাআলার এক একটি নামের বরকতে এক একজন ফেরেশতা সৃষ্টি করবেন। এবং ওই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার যে নাম আছে, প্রত্যেক নামের বরকতে আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা সৃষ্টি করবেন এবং সেই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকবে এবং ওই ফেরেশতাদের জবানের তাসবিহ এর যে নেকি হবে, সকল নেকিগুলো তোমাকে দেয়া হবে, তোমার আমলনামায় উঠে যাবে। ফেরেশতারা দোয়া পাঠ করবে, ফেরেশতারা তাসবিহ পাঠ করবে আর তোমার আমলনামায় নেকি লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই ব্যক্তি দোয়াটি শিখে চলে গেল। দীর্ঘদিন পর্যন্ত ওই লোকটি আর আল্লাহ রসুলের দরবারে আসে না। দীর্ঘদিন পরে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেছিলেন আর আল্লাহ তাআলা এত সম্পদ আমাকে দান করেছেন, সম্পদ রাখার জায়গাটুকু পর্যন্ত আমার আর নাই। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি যদিও অনেক ছোট সহজ, কিন্তু এই দোয়ায় আল্লাহ তাআলা এত যে বরকত রেখেছেন, এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করবেন। দুনিয়ায়ও আল্লাহ তাআলা লাভবান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা লাভবান করবেন। এজন্য এই দোয়াটি আমাদের সকলেরই মুখস্থ করা প্রয়োজন। এই দোয়াটির আমল আমরা সকলেই করব ইনশাআল্লাহ। মোট কথা হলো, এই দোয়াটি পড়তে হবে প্রতিদিন ফজরের নামাজের আগে অথবা ফজরের নামাজের পরে 100 বার করে এই দোয়াটি পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়াগুলো সঠিকভাবে নিয়ম মতো পাঠ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।